কেমন আছো? কি ব্যাপার, হঠাৎ তুমি আমার বাড়িতে? আমার মেয়ের বিয়ে, তাই নিমন্ত্রণ দিতে এলাম। এসো কিন্তু সপরিবারে। দেখো, কিছু মনে করো না। বললে হয়তো বলবে যে আলুদা অহংকার করে বলছে, কিন্তু কি বলো তো, তোমার সাথে ঠিক আমার স্ট্যাটাস মেলে না। তুমি তো নামেই বেগুন। তুমি হচ্ছ অ্যালার্জেন। কখন কার গা চুলকাবে আমি সেখানে উপস্থিত থাকলে আমার আবার বদনাম। সরি, আমি যেতে পারবো না। তুমি বরং এবার এসো। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। কি হয়েছে ভাই বেগুন? খুব রেগে আছো মনে হচ্ছে। বেগুন কচুকে আলুর সমস্ত কথাগুলো খুলে বলল। ওর খুব বার বেড়েছে দেখছি। সেদিন আমাকে দেখেও কচু পোড়া বলে ডেকে খিকখিক করে হাসছিল। এ অপমান সত্যি সহ্য করা যায় না। এর একটা বিহিত হওয়া দরকার। আমায় অপমান করা? এমন ফন্দি আঁটবো আমার মেয়ের বিয়েতে বাপ বাপ বলে এসে পাত পেরে খেয়ে যাবে। তা কি করবে ভাবছো? চলো তো, ইলিশ ভাইকে নিমন্ত্রণ করে আসি। ও বাবা, সে তো এখন বড় সেলেব। তার সাথে কি দেখা করা যাবে? চারিদিকে সন্ডামার্কা সব সিকিউরিটি গার্ড। আরে চলোই না, এতদিনের চেনা জানা। এখন না হয় তার নাম ডাক হয়েছে, কিন্তু সবাই কি আর আলুর মতো অহংকার? কচু আর বেগুন ইলিশকে নিমন্ত্রণ করে এলো। ইলিশ কথা দিল বিয়েতে সে অবশ্যই আসবে। এই কথাটা কোনোভাবে আলুর কানে গেল। সে ভাবল, বিয়ে বাড়িতে ইলিশ এলে যে কোনো ভাবে তার সাথে ভাব জমিয়ে বড় কোনো প্রজেক্ট হাতাতে হবে। সাথে সাথে আলু বেগুনকে ফোন করলো আর বলল, ভাই বেগুন, কিছু মনে করো না আমার ব্যবহারে। আসলে সেদিন তুমি না জানিয়ে হঠাৎ চলে এলে, ফ্রিজে মিষ্টি ডিম কিছুই ছিল না। তোমায় কিভাবে আপ্যায়ন করব ভেবে না পেয়ে মাথাটা গরম হয়ে গিয়েছিল। তোমার মেয়ে তো আমারও মেয়ে, আমি নিশ্চয়ই বিয়েতে যাব। বেগুন মনে মনে মুচকি হাসলো আর বলল, পথে এসো বাছা। এইভাবে বেগুন কচু আলু আর ইলিশের ভাব জমে গেল। কি কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলুন মা এদেরকে দিয়ে কি রান্না করে দেখি। মা আজ রান্না করেছে বেগুন ইলিশ বাহার। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝেই বৃষ্টি আসছিল। আমার ভাইয়ের তাই আজ ইলিশ খাওয়ার খুব শখ হয়েছে। যেমন কথা তেমন কাজ, বিকালেই চলে গেল 58 গেটে ইলিশ মাছ কিনতে। কত করে ওজন আছে? এই ইলিশটা নিয়ে এসেছে। মা এবার ইলিশটাকে কেটে নেবে। এই যে মা ইলিশ মাছ কাটতে বসেছে। মাছটার কিন্তু সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এখন থেকে। ইলিশ মাছের এই লেজ কাটাটা খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর একটা ভি শেপের হয়। মাছ কাটা হয়ে গেছে, এরপর ভালো করে নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাওয়া যাক, সেখানে বাপি কী কী গাছ লাগিয়েছে একটু দেখে নিন। এই যে বেগুন হয়েছে, ইলিশ মাছের তরকারিতে এই বেগুন দিলে খেতে খুব ভালো লাগবে। আর এই বেগুন খুব মিষ্টি হয় খেতে। এই বেগুনের ভাজা কিন্তু সব থেকে ভালো লাগে খেতে। এখনও বেগুনগুলো খুব একটা বড় হয়নি, তাও কয়েকটা বেগুন এখান থেকে তোলা হয়েছে। এই যে লঙ্কা গাছ হয়েছে দেখুন, লঙ্কা গাছগুলো ফুল এসেছে, কিন্তু এখনও সেভাবে লঙ্কা ধরেনি। মোট এতগুলো বেগুন গাছ থেকে পাওয়া গেছে। মা বলছে বেগুনগুলো ভাজা করে খাবে। আমি বললাম দুই একটা তরকারিতে অন্তত দাও।
তাই মা দুই একটা তরকারিতে দিচ্ছে, বাকিগুলো ভাজা খাওয়ার জন্য রেখে দেওয়া হচ্ছে। এদিকে মা শিল পেতে মশলা বাটতে বসেছে। নিয়েছে 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ, আর নিয়েছে সর্ষে। লবণটা নেওয়া হয়েছে কারণ সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে দিলে সর্ষেটা আর তেতো হয় না, সেই জন্য। মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে মা মশলাটা তুলে নিচ্ছে। এবার সর্ষের তেল দিয়ে সর্ষেটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। এই যে দেখুন, মা সর্ষের তেল দিয়ে সর্ষে বাটাটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। হয়ে গেছে ম্যারিনেট করা। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এর গন্ধটা না চলে যায়। বেগুন ইলিশ বাহার বানানোর জন্য মা কেটে নিয়েছে আলু, বেগুন আর কচু। এই যে দেখুন, যে গোটা বেগুনটা রয়েছে এটা ওই গাছের বেগুন। মা এরকম 2টো বেগুন নিয়ে আজকে ইলিশ বেগুন বাহার রান্না করবে। আসল রেসিপিটা দেখে নিই। প্রথমেই কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং সিদ্ধ করবার সময় এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। কচুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসানো হয়েছে। এই যে দেখুন, আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। খুব বেশি সিদ্ধ করলে হবে না, কারণ তাহলে তরকারিতে আলুটা ঘেটে যাবে। কেটে রাখা বেগুনগুলোতে মা সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। দেখুন, সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। আলুগুলো দেখুন খুব কিন্তু বেশি সিদ্ধ হয়নি, খুব সামান্য পরিমাণে সিদ্ধ হয়েছে, কারণ তরকারিতে আরও কিছুক্ষণ ধরে সিদ্ধ হবে। পাশে দেখুন একটা জায়গায় করে জল বসানো রয়েছে উনানের গায়ে, এবং সেই জলটা সামান্য পরিমাণে গরমও হয়ে এসেছে। ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে জল গরম হয়ে গেলে যে বুদবুদ ওঠে সেই বুদবুদ উঠে এসেছে। এই গরম হয়ে যাওয়া জলটাই তরকারিতে ব্যবহার করা হবে। এদিকে আলুতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর লবণ তো সিদ্ধ করবার সময় আগে থেকেই দেওয়া ছিল। কিছুটা লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আলুগুলোকে তুলে নিতে হবে। হলে তো কি জিনিসটা সে মানে না, আমি অন্য কথা বলছি না, যে একটা মা সে একটা সন্তানের জন্ম দিচ্ছে, একটা পৃথিবীর আলো দেখাচ্ছে, এর চেয়ে ভালো জিনিস আর কি? একটা মেয়েকে পৃথিবীটা, আমার মাও ওই তার বেলায় কুকুরবেলাতে আমাকে 1 মাস নিয়ে গিয়ে রেখে দিয়েছিল, 1 মাস নিয়ে গিয়ে রেখে দিয়েছিল, 1 মাস হতে তারপরে আমার ডেলিভারির ডেট যত এগিয়ে আসছিল আমি বেশ ভয় পাচ্ছিলাম। তাই মা আমাকে মায়ের অভিজ্ঞতার কথা জানিয়ে আমাকে একটু সাহস দেওয়ার চেষ্টা করছিল। ততক্ষণে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে মা ভালো করে ভেজে নিচ্ছিল। বেগুন প্রায় ভাজা হয়ে এসেছে। এই তরকারির জন্য বেগুন কিন্তু খুব ভালো করে ভাজলে হবে না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নিতে হবে। এরপর ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। তারপর সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং সামান্য পরিমাণে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর মা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছে লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে কারণ সর্ষে বাটার সময় লঙ্কা এবং লবণ দুটোই দেওয়া ছিল।
তাই লবণও সামান্য পরিমাণে দিয়েছি। ভালো করে এবার মশলাগুলোকে সবজির সঙ্গে মেখে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনটাও মা কড়াইতে তুলে দিয়েছে এবং মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর উনানের গায়ে রাখা গরম জল কড়াইতে ঢেলে দিল। কিছুক্ষণ এরপর সবজিগুলো সিদ্ধ হবে। যেহেতু আগে থেকেই বেগুন, আলু, কচু সমস্তটাই ভাজা ছিল এবং আলু আর কচু সিদ্ধ করা ছিল, তাই খুব বেশিক্ষণ এটা ফোটানো হবে না। তরকারি ফুটে এলেই তাতে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো আমরা ভাজবো না, একদম টবকা মাছ দেওয়া হবে। দেখুন তরকারি ফুটে গেছে, প্রায় হয়েই এসেছে। বেগুনটা দেখুন কিন্তু ঘেঁটে যায়নি, আর মাছটাও দেখুন মা দেখাচ্ছে, হ্যাঁ প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আর 2-1 মিনিট পরেই এটা নামিয়ে দেওয়া হবে। কিন্তু নামানোর আগে একটা কাজ রয়েছে, ম্যারিনেট করা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন সর্ষেটা নিয়ে চলে এসেছে মা, কি সুন্দর একটা রং বেরিয়েছে না? আর এর একটা ঝাঁঝালো গন্ধও রয়েছে, যেটা তরকারিতে খেতে খুব ভালো লাগবে। সর্ষে বাটাটা এরপর মা তরকারিতে দিয়ে দিচ্ছে। সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু তরকারি ফোটালে হবে না, সর্ষে বাটা দিয়েই তরকারি নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এর গন্ধ এবং স্বাদ দুটোই বজায় থাকবে। এই যে মা তরকারি নামিয়ে নিয়েছে, দেখুন বেগুন ইলিশ বাহার একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এরপর গরম গরম তরকারি পরিবেশন করা হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন খেতে লেগেছে। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুদিনের মধ্যেই নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হব। নমস্কার।